আসসালামু আলাইকুম। যে 4টি আমল করলেই নারীরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ, সেই 4টি বিষয় আজকে আপনাদের জন্য তুলে ধরছি। আপনারা জানেন ইসলামে পর্দাশীলতা একজন নারীর জন্য গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত হয়, যা তাকওয়া, আল্লাহ ভীতি এবং ঈমানের পরিচায়ক। একজন পর্দাশীল নারী যদি ঈমানদার হন, নামাজ রোজা সহ সকল ইবাদতে যত্নশীল হন এবং আল্লাহ ও তার রাসূলের দেখানো পথ অনুসরণ করেন, তবে আল্লাহ তার জন্য জান্নাতে উত্তম পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে নারীদের সৌন্দর্য এতই হবে যে হাদিসে বর্ণিত আছে, জান্নাতে নারীদের সৌন্দর্য এতই অনন্য হবে যে তারা দুনিয়ার হুরদের চেয়েও বেশি সৌন্দর্যের অধিকারী হবে। সুবহানাল্লাহ। এ বিষয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, আমি নাম্বারিং করে বলছি, যে 4টি আমল করলেই নারীরা জান্নাতে যাবে তা হচ্ছে: নাম্বার 1, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে সঠিকভাবে। নাম্বার 2, যে নারী রমজান মাসে সঠিকভাবে রোজাগুলো রাখবে। নাম্বার 3, যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে। নাম্বার 4, যে নারী তার স্বামীর আনুগত্য করবে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি পাবে। সুবহানাল্লাহ। জান্নাতে পুরস্কার ও আনন্দ নারীদেরকে এমনভাবে দেওয়া হবে, আল্লাহ তাআলা দান করবেন, সেখানকার নারীরা কোনো ক্লান্তি, দুঃখ বা কষ্ট অনুভব করবে না। তারা চিরযৌবনা থাকবে এবং কোনো রোগ বা দুঃখ তাদের থাকবে না। সুবহানাল্লাহ। তারা সোনার, রূপার, মুক্তার এবং অন্যান্য মহামূল্যবান অলংকার দ্বারা সজ্জিত থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের বাগানগুলোতে তারা অনন্ত সুখ ও শান্তির মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। একজন পর্দাশীল নারী যদি দুনিয়াতে আল্লাহর বিধান মেনে চলেন, নেক আমল করে এবং ধৈর্য ধারণ করে, তবে জান্নাতে সে অপূর্ব সুন্দরভাবে পুরস্কৃত হবে। আল্লাহ তাকে তার প্রাপ্য মর্যাদা দান করবেন এবং অনন্ত সুখের আবাসে স্থান দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।